বল ছাড়াই স্ট্যাম্পিং আউট চলছে বিতর্ক। আম্পায়ারের ভূমিকা কতটা প্রশ্নবিদ্ধ, এর রহস্য জানতে নাগরিক প্রতিদিন স্পোর্টস নিউজরুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জাহারা জেবিন তন্নি, এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছে আমার সহকর্মী শামীম খান। শামীম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুবই ভাইরাল। কুপার কোনলিকে স্ট্যাম্প আউট করা হয়েছে, এবং এই প্রসঙ্গে আইসিসি থেকে কি নিয়ম আছে এবং আপনার মতামত কি? আইসিসির নিয়মটা একেবারে স্পষ্ট তো নেই। আইসিসির যে টি-20 ক্রিকেটে যে ধারা রয়েছে 29.2.1 ধারায় সেটা স্পষ্ট কথা। ফিল্ডার যদি স্ট্যাম্প আউট করেন বা স্ট্যাম্পিং করেন তাহলে ডেফিনেটলি যেই হাত দিয়ে স্টাম্প ভেঙে দিবেন সেই হাতে বল থাকতে হবে। ঘটনা পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টি-20 সিরিজের লাস্ট ম্যাচের অর্থাৎ তৃতীয় ম্যাচের 14তম ওভারে মোহাম্মদ নেয়াজ বল করেছেন কুপার কর্নলি। সে তার লাইন থেকে স্টেপ আউট করে এসেছেন, অর্থাৎ ডাউন দ্য উইকেটে এসেছেন। আপনি যদি ফুটেজটা ডেফিনেটলি আপনি দেখেছেন, আপনি যদি লক্ষ্য করেন সেখানে তার বল কিন্তু অলমোস্ট প্রায় 1 থেকে 1.5 ফিট টার্ন করেছে। সেখানে কিপারের ভূমিকা ছিলেন খাজা নাফে। নাফে যেটা করেছেন, বল ধরেছেন তিনি, দুই হাতেই বল ধরেছেন, বাট ডান হাতে বল ক্যারি করে সে বাম হাত দিয়ে স্টাম্প ভেঙে দিয়েছেন। ডেফিনেটলি আইসিসির যে ধারা বা রুলস 29.2.1 ধারায় সেটা স্পষ্ট, এটা আউট হতে পারে না বা সেটা আউট নয়, অর্থাৎ এটা বিতর্কিত আউট হিসেবে এই জন্যই সেটা আলোচিত হয়েছে। অর্থাৎ আম্পায়ারের এত বড় ভুল কিভাবে এখানে? আমি আসলে আম্পায়ারের ভুল নিয়ে যদি বলি, এটা আসলে ওয়ান কাইন্ড অফ বলা যায় যে আপনি বলতে পারেন হিউম্যান এরর, অর্থাৎ মানুষ মাত্রই ভুল। আসলে মানুষ ভুল করতে পারে। যেখানে আপনি বিশ্ব ক্রিকেটে কিন্তু এই ধরনের ভুল অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে। কিন্তু আম্পায়ার সাধারণত যখন মাঠে খেলা পরিচালনা করেন, আম্পায়ার কিন্তু অ্যাট এ টাইমে কয়েকটি বিষয়ের প্রতি তার ফোকাস থাকতে হয়। ব্যাটার লাইনের মধ্যে আছেন কিনা, বোলার যখন বল থ্রো করছেন, বোলার আসলে আপনার এই যে সেটাকে কি বলে, সাধারণত বোলারদের জন্য নো বলের যে লাইন সেটাকে ক্রস করছেন কিনা, পাশাপাশি কিপার আসলে কিভাবে বল ধরছেন বা স্ট্যাম্প আউট করছেন বা স্ট্যাম্পিং করছেন, সর্বোপরি কয়েকটি বিষয় একসাথে ফলো করতে গিয়ে সাধারণত আসলে এটা সম্ভবপর হয় না। থার্ড আম্পায়ারের চোখেও এটি পড়লো না। এই জায়গায় বলা হতে পারে এটা প্রশ্নবিদ্ধ বিষয়। সাধারণত যখন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দুইজন থাকেন, এই দুজনে আম্পায়ারের পক্ষে যেটা সম্ভব নয়, এটাই কিন্তু সাধারণত থার্ড আম্পায়ার দায়িত্ব পালন করবেন। এখানে আমার মনে হয় যে থার্ড আম্পায়ারের হাতে সুযোগ ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলটাকে দেখা, বা সে আসলে কোন হাত দিয়ে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন, বল কোন হাতে ছিল। সাধারণত যেটাকে বলা হয় যে লিগ্যাল ডিসমিসাল, আমি যদি বলি লিগ্যাল ডিসমিসাল বা সঠিক আউট কোনটা হয়, সেই ব্যাপারে থার্ড আম্পায়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা উচিত ছিল, যেটা উনি দেখতে পারেননি। আউট বলে ঘোষণা করেছেন। ডেফিনেটলি সেটা অবশ্যই থার্ড আম্পায়ারের উপর লাইবিলিটিস যায়, এটা তার খামখেয়ালি বলবো, যার জন্য এই বিতর্কিত আউটটা হয়েছে আমি বলবো। এই প্রসঙ্গে আমি বলবো, কুপার কোনলি যদি এভাবে আউট না হতেন তাহলে কোনোভাবে অস্ট্রেলিয়া কি জিততে পারতেন এই ম্যাচটি, বা বিশাল ব্যবধানে যে হারটি হলো সেটি কি এড়াতে পারতেন কিনা? দেখুন, টি-20 ক্রিকেটে স্পেশালি আপনি যদি শর্টার ভার্সন চিন্তা করেন, টি-20 ক্রিকেটে মোমেন্টাম ভেরি ইম্পর্টেন্ট। আনডাউটেডলি আপনি মোমেন্টাম যে কোনো আপনি যদি ব্যাটিংয়ের কথা চিন্তা করেন, একজন ব্যাটারি কিন্তু পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে। আপনি যদি বলারের কথা চিন্তা করেন, একজন বলার কিন্তু একটি উইকেট গুরুত্বপূর্ণ মোমেন্টে সেটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আপনি যদি অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় ম্যাচের কথা বলেন, 14তম ওভারের ঘটনার কথা বলেন, ওই সময়ে কিন্তু তাদের প্রায় 83 রানে 7 উইকেট পড়ে গিয়েছে। কুপার কর্নলি তাদের 7ম উইকেট, 0 রানে তিনি আউট হয়েছেন। সেখানে টার্গেট যদি আমি বলি, সাধারণত 211 রানের তাদের টার্গেট ছিল। এই অবস্থায় আমি বলবো 211 রানের টার্গেটে 83 রানে 7 উইকেট, এই অবস্থায় এটা যে বিগ মোমেন্টাম ছিল যে কুপার কোহলি সাধারণত খেলাটাকে ঘুরিয়ে দেবেন। আপনি যদি টোটাল তাদের রান স্কোরারটা দেখেন, তাদের 10 জন ব্যাটারের মধ্যে মাত্র 3 জন ব্যাটার 2 অঙ্ক ছুঁতে পেরেছেন, আর 7 জন ব্যাটার তারা 2 অঙ্ক ছুঁতে পারেন নাই, অর্থাৎ 10-এর কম রান তারা করেছেন। এরকম নয় যে কুপার কর্নেলি আউট না হলে সেই খেলাটাকে ঘুরিয়ে দিতে পারতেন, হয়তোবা হারের ব্যবধানটা কিছুটা কমে আসতো। সেক্ষেত্রে এখানে ডেফিনেটলি অস্ট্রেলিয়া 3টি ম্যাচে হেরেছে। এই জায়গায় প্রশ্নবিদ্ধ থাকে যে আউট তো আউটে, দিন শেষে আউট তো আউটে কাউন্ট হবে, বাট কিছুতেই এটা হার এড়াতে পারতো না। হয়তো হারের সংখ্যাটা বা রানের সংখ্যাটা কিছুটা, লজ্জার মাত্রাটা কিছুটা কমিয়ে আনতে পারতো, আমার যেটা মনে হয়। তো খাজা নাফে যে ভুলটি করলেন, এটার জন্য কি স্পিরিট অফ ক্রিকেট প্রশ্নবিদ্ধ হয়?
আহ, আপনি স্পিরিট অফ ক্রিকেট কিংবা স্পোর্টসম্যানশিপ আপনি যাই বলুন না কেন, ডেফিনেটলি সাধারণত এই ক্ষেত্রে খাজানাফের ক্ষেত্রে আমি বলবো যে সেটা আসে না। কারণ দায়ভার কে নেবেন? আউটের দায়ভার নেবেন ডেফিনেটলি আম্পায়ার। আউট দিয়েছেন কে? আম্পায়ার। আউট দেওয়ার দায়িত্ব কার? আম্পায়ার। আম্পায়ার। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আম্পায়ার, ফিল্ড আম্পায়ার যদি সেটা না করেন থার্ড আম্পায়ার দেখবেন। এক্ষেত্রে অনেক সময় ফিল্ডে যখন ফিল্ডাররা থাকেন, কিপার যখন দায়িত্ব পালন করেন, সাধারণত উত্তেজনাকর পরিস্থিতি খেলার এই মুহূর্তে কিন্তু অনেক সময় তারা নার্ভাস সিস্টেম কন্ট্রোল করতে পারেন না। উত্তেজনাকর অবস্থায় তারা আবেদন করবেন, তারা আউট নেবেন, তারা তাদের সুযোগ বা ফায়দা লুটবেন, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমি বলবো যে খাজা নাফের ক্ষেত্রে স্পোর্টসম্যানশিপ বলতে আসলে কি বোঝায়? অনেক সময় আউট হয়ে যাচ্ছে, ফিল্ডার ব্যাটারকে ইনভাইট জানিয়ে আউটটাকে মেনে নিয়েছে, আউটটাকে গিফট করে নিয়েছে, অর্থাৎ আউট হয়েছে তাকে সেকেন্ড টাইম সুযোগ দিয়েছে। এ ধরনের সুযোগ কিন্তু আমরা দেখেছি। টাইমড আউট দেখেছি আমরা, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করেছেন সাকিব আল হাসান, এ ধরনের ব্যাপার স্যাপার আমরা দেখেছি। তো সর্বোপরি কথা যেটা আসে, স্পোর্টসম্যানশিপ হচ্ছে সেটা যেটা আপনি বুঝছেন, জানছেন, সজ্ঞানে স্বেচ্ছায় আপনি আউটের দায়ভারটা প্রতিপক্ষের উপর চাপিয়ে দিয়েছেন। এখানে কোনো ভুল নেই আমরা বলতে পারি, কিন্তু Definitely. আম্পায়ারের একটা দায়বদ্ধতা কিন্তু থেকে যায়। সেক্ষেত্রে আইসিসির আম্পায়ার সিলেকশনে বা আম্পায়ারদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে কি ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমি মনে করি এই ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম আবারও রিপিট করতে চাই, লিগ্যাল ডিসপিউশন, অর্থাৎ সঠিক আউটগুলো তারা বিচক্ষণতার সঙ্গে সূক্ষ্মতার সঙ্গে দেখা উচিত, যাচাই বাছাই করা উচিত। এবং আম্পায়ারদের এই জায়গায় রুলস অ্যান্ড রেগুলেশনস, আমি যেটাকে বলবো বৈধ আউটের যে সিদ্ধান্ত বা লিগ্যাল ডিসমিসাল, এই জায়গায় সঠিক ট্রেন্ড আপের দরকার। এই জায়গায় আসলে আরও গুরুত্ব সহকারে দেখা দরকার এবং আইসিসি অবশ্যই সেটা করছেন। তারপরেও ক্রিকেট ইজ গ্রেম, আসলে যে কোনো মুহূর্তে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন ঘটতে পারে। দিন শেষে আম্পায়াররা কিন্তু তাদের দায়িত্ববোধ থেকে, তাদের প্রফেশনালিজম থেকে, তাদের রেসপন্সিবিলিটি থেকে তারা চান না ভুল করতে। বাট এই যে আউট, যেটা নিয়ে বিতর্ক ছড়িয়েছে, সুযোগ ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাচাই বাছাই করে সঠিক ডিসিশন নেওয়া। বাট আইসিসি চাইলে এই ব্যাপারগুলোতে আরও গুরুত্ব দিতে পারে। কিন্তু এই যে একটি বিতর্কিত ঘটনা ঘটলো, এই আউট, যার কারণে পাকিস্তানের এই যে বিশাল এক জয় সিরিজের, এটাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত করলো কিনা? ডেফিনেটলি করবে। আপনি যদি এই সিরিজের কথা বিবেচনা করেন, আমার কাছে তথ্য রয়েছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই সিরিজে প্রত্যেকটা ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছে, অর্থাৎ ক্রিকেটের ভাষায় সেটা ওরা হোয়াইট ওয়াশ হয়েছে। ওরা প্রথম ম্যাচে 22 রানে হেরেছে, দ্বিতীয় ম্যাচে তারা 90 রানে হেরেছে, তৃতীয় ম্যাচে তারা 111 রানের, তাদের টি-20 ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। এবং পাকিস্তান এখানে একটা কাজ করেছে, তাদের হোম কন্ডিশন কাজে লাগিয়েছে, তাদের শক্তি কাজে লাগিয়েছে, তাদের নিজেদের মাটি, তাদের বিশেষ করে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে তারা দুর্দান্ত পারফর্ম করেছে। আমি বলবো বিশেষ করে সাইম আয়ুব এবং বাবর আজমরা তারা দুর্দান্ত পারফর্ম করেছে এবং তারা সময়ের সঠিক ব্যবহার করেছে। অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে গুরুত্বপূর্ণ সময়ে, বিশ্বকাপ মহারণের আগে এই সময়ে ডেকে নিয়ে তারা একটা হোয়াইট ওয়াশ তারা ধরিয়ে দিয়েছে। তবে আপনার যে প্রশ্নটা ছিল সম্পূরক, সেটা হচ্ছে যে বিতর্কিত করলো কিনা। 3টা ম্যাচে 3টা জয়, হোয়াইট ওয়াশ করা, এটা অবশ্যই অনেক চমৎকার একটা ফলাফল। কিন্তু দিন শেষে যখন বিতর্কিত আউট হয়, সেটা আসলেই বিতর্কের জন্ম দেয়। আমি বলবো বিতর্ক অবশ্যই থাকবে। একটা ম্যাচ পরিচালনার জন্য 3 জন আম্পায়ার দায়িত্বে থাকেন, 2 জন ফিল্ড আম্পায়ার, একজন হচ্ছে আপনার টিভি আম্পায়ার, যিনি ফিল্ড আম্পায়ারকে সহযোগিতা করেন। এ ধরনের বিতর্কিত ইস্যু যেন না ঘটে, কনসার্ন থাকার জন্য তারা সাধারণত টিভি আম্পায়ারের সহযোগিতা নেন। 3 জন আম্পায়ার ছিলেন, 3 জন ম্যাচ পরিচালক। এই 3 জন আম্পায়ারে ছিলেন পাকিস্তানি। অর্থাৎ এখানে সাধারণত ক্রিকেট ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ভাবতেই পারেন, বা অস্ট্রেলিয়া সমর্থিত সমর্থকরা কিন্তু সাধারণত ভাবতেই পারেন যে পাকিস্তানের আম্পায়ার বলে তারা এই ধরনের বিতর্কিত আউট দিয়ে সুযোগ নিয়েছেন। কিন্তু এখানে আসলে এটা করার সুযোগ নেই, কারণ 111 রানের বড় হার, মাত্র 96 রানে তারা অল আউট হয়ে গেছেন। কিন্তু এই ছোট্ট একটা ভুলের জন্য বিতর্কিত তকমাটা কিন্তু লেগেই থাকবে। মানে সিরিজ জয়ের পরও তাদের এই বিতর্কের সম্মুখীন হতেই হলো। ধন্যবাদ শামীম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, নাগরিক প্রতিদিন স্পোর্টস নিউজরুম থেকে এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন এবং নাগরিক প্রতিদিনের সঙ্গেই থাকুন।